হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল কিভাবে ইনসার্ট করতে হয়। হোয়াট ইজ টেবিল এবং টেবিল কিভাবে ইনসার্ট করতে হয়। তো টেবিল কি? আ টেবিল ইজ এ গ্রিড অফ সেলস অ্যারেঞ্জ ইন রো অ্যান্ড কলম। টেবিল হচ্ছে গ্রিড, মানে রো আর কলম দিয়ে তৈরি করা এক ধরনের গ্রিড, যেটা আমাদের বিভিন্ন ইনফরমেশান যেমন স্টুডেন্ট রিপোর্ট, টেবিল স্ট্রাকচারে রো কলম রিলেটেড রিপোর্ট যেমন আমরা টাইম টেবিল তৈরি করার জন্য ব্যবহার করি, অ্যাটেন্ডেন্স শিট তৈরি করার জন্য ব্যবহার করি। তো টেবিল অ্যাকচুয়ালি আমাদের অফিসিয়াল বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল যেমন আমরা এখানে একটা রিপোর্ট দেখতে পাচ্ছি, বাজেট টেমপ্লেট, এটা টোটালি টেবিলের মাধ্যম দিয়ে করা আছে। বা যে কোনো অ্যাডমিশন ফর্ম বা বায়োডাটা তৈরি করার জন্য আমরা টেবিল ব্যবহার করে থাকি। তো টেবিল মাইক্রোসফট ওয়ার্ডে একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটার ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ করতে পারি। তো টেবিল কিভাবে ইনসার্ট করতে হয় আমরা দেখে নেব। এখানে আমাদের কোশ্চেন থিওরিটিক্যাল পোর্শন দেওয়া হয়েছে, হাউ টু ইনসার্ট টেবিল। তো এই প্রসেস মেনটেন করে আমরা একটা টেবিল ইনসার্ট করতে পারি। তো টেবিল ইনসার্ট করার জন্য আমাদেরকে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিতে হবে। তারপরে আমরা চলে আসব ক্লিক অন ইনসার্ট, তারপরে ক্লিক অন টেবিল। টেবিলে ক্লিক করার পরে আমরা শর্টকাটে এখান থেকেও ইনসার্ট করতে পারি টেবিল, অথবা আমরা চলে আসতে পারি ইনসার্ট টেবিল অপশানে। এই টেবিল অপশানে আসার পরে আমাদের এখানে কিছু অপশান আমরা দেখতে পাবো। যেমন প্রথমে বলেছে নাম্বার অফ কলম, মানে আমার কতগুলো কলম দরকার, ডিফল্ট এটা 5 হয়ে আছে। আর নাম্বার অফ রো, এটা ডিফল্ট হয়ে আছে 2। হ্যাঁ, তো নাম্বার অফ কলম 5 অ্যান্ড নাম্বার অফ রো 2 করা আছে। আমরা এটা চেঞ্জ করে কাজ করতে পারি। লেটসে আমি যদি বলি আমার 8 কলম দরকার, তো আমি এখানে 8 টাইপ করতে পারি। 7 রো দরকার, তো 7 রো টাইপ করে দিলাম। তারপরে আমরা ওকে করলে পরে এটা অটোমেটিক পেজের মধ্যে আমার চলে আসবে। তো কলম আমাদের 8 কলম চলে এসছে। যেমন এটা একটা কলম, 1 2 3 4 5 6 7 8, 8টা কলম। এবং আমরা রো ওয়াইজ যদি দেখি 1 2 3 4 5 6 7 রো অ্যান্ড 8 কলম এখানে চলে এসছে। তো টেবিলটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। যেমন আমরা যদি এটাকে টাইম টেবিল হিসাবে বানাতে চাই, স্কুলের যে রুটিন হয় সেই রুটিনটা কিন্তু আমরা এখানে 8টা কলম ব্যবহার করে বা 7টা রো ব্যবহার করে ইজিলি তৈরি করতে পারি। তো প্রথমে আমরা পেজ সাইজটাকে চেঞ্জ করে নেব। পেজ লেআউটে চলে যাব। তারপরে এখানে আমরা চলে আসব ওরিয়েন্টেশনে গিয়ে আমরা ল্যান্ডস্কেপ করে নেব। মানে অ্যাকচুয়ালি আমাদের পেজ যেটা হয়ে আছে সেটা হচ্ছে পোর্ট্রেট হয়ে আছে, মানে পেজটা লম্বি হয়ে আছে। কিন্তু আমরা সাধারণত রুটিন যখন বানাই পেজটাকে আমরা ঘুরিয়ে নিই, চওড়া করে নিই। তো আমাদেরকে ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ করতে হবে। ল্যান্ডস্কেপ করার পরে আমরা এই টেবিলের যে স্ট্রাকচারটা আছে এটা আমরা একটু বড় করে নেব। এইখানে আমরা কর্নারে দেখতে পাচ্ছি একটা পয়েন্টস আছে, এখানে আমরা মাউস নিয়ে যাব। মাউস নিয়ে গেলে অটোমেটিক এটা 2 হেডের অ্যারোতে পরিণত হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা ড্র্যাগ করে টেবিলটাকে একটু বড় করে নেব, এরকম সাইজের করে নেব। তো টেবিলটা এরকম স্টাইলে আমাদের চলে আসবে। তারপরে আমরা পেজের জুমটাকে একটু বড় করে নিই। এবার এই টেবিলের ভেতরে যে টেক্সটটা লেখা হবে সেটা সবারই একই সাইজ হবে। তো একই সাইজের জন্য আমরা প্রথমে টেবিলটাকে সিলেক্ট করে নেব। এইভাবে পুরো রো কলম পুরো সেলটাকে আমরা সিলেক্ট করে নেব। সেল অ্যাকচুয়ালি এই ঘরগুলোকে আমরা সেল বলে থাকি, এগুলো আমরা কলম বলি, এগুলো হচ্ছে কলম। আর কলম আর রো দিয়ে যে ঘরগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা সাধারণত সেল বলি। তো প্রথমে যে আমাদের লেখার সাইজ যেটা আছে সেটা প্রথমে সেট করতে হবে। তো প্রত্যেকটা সেলের ভিতরে আমরা সাইজ রাখবো, লেখার সাইজ রাখবো লেটসে 16। তো এখানে আমি 16 সাইজ করে দিলাম। তো যে কোনো সেলে এবার যদি আমরা ক্লিক করি তো প্রত্যেকটা সেলে লেখার সাইজটা কত থাকবে? 16 থাকবে। তো আমাদেরকে বারে বারে লেখার জন্য সাইজটাকে চেঞ্জ করতে হবে না। এবং আমরা আরেকটা সেটিংস চেঞ্জ করতে পারি, যেটা হচ্ছে সিলেক্ট করার পরে আমরা এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারি। ঠিক আছে, সেন্টার অ্যালাইনমেন্ট করলে পরে এবার যখন আমি লিখব তো লেখাগুলো সব সেন্টার থাকবে, সেলের মিডিল বরাবর লেখাগুলো থাকবে। তো এইভাবে আমরা চেঞ্জেস করে নেব। তারপরে উপরের যে হেডিংসটা আছে এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা একটা শেড দেব।
আমরা প্যারাগ্রাফে সেট দিয়েছিলাম এর আগের ভিডিওতে, আমি দেখিয়েছিলাম আপনাদের। তো প্যারাগ্রাফে যেভাবে সেট দিতে হয়, এইখানেও আমরা একটা লাইট কালারে এরকম একটা সেট দিতে পারি টাইম টেবিলের ক্ষেত্রে। তো এখানে আমরা একটা সেট দিয়ে দিলাম, হ্যাঁ, এরকম একটা গ্রিন কালার বা যে কোনো কালারেই করা যাবে। এবং এই যে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে আমরা একটা সেট দিয়ে দেবো এখান থেকে। ওকে, এবার প্রথম যে সেল আছে এখানে আমরা লিখব ডে, অবলিক দিয়ে লিখব, অবলিক দিয়ে আমরা লিখব, বা নিচে আমরা এন্টার দিয়ে লিখতে পারি পিরিয়ড, PERIODS, পিরিয়ডস। তারপরে এখানে আমরা লিখব ফার্স্ট, 1ST, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3RD, থার্ড, ফোর্থ, আর এইটা আমরা বাদ দেব। এখানে আমরা লিখে দেব ফিফথ, আর এখানে লিখব সিক্সথ। তো পিরিয়ড হেডিং হয়ে গেছে। আমরা চাইলে এটাকে আর একটু সাইজ বড় করতে পারি, এখান থেকে সিলেক্ট করে হেডিংসটা আর একটু বড় করে দিতে পারি পিরিয়ডের নামগুলো। পিরিয়ডের নাম বড় হয়ে গেল। এবার এখানে আমরা ডে এর নামগুলো লিখব। এখানে আমরা ক্যাপিটালে লিখে দিলাম মানডে, শর্টে লিখে দিই। তারপরে এখানে লিখব টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তো সপ্তাহের নাম হয়ে গেছে। তো আমাদের টাইম টেবিল বেসিক যে স্ট্রাকচার সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এইখানে যেটা করব, সাবজেক্টের নামগুলো এখানে আমাদের লিখে নিলে পরে টোটাল আমাদের টাইম টেবিলটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমি যেটা ফাঁকা রেখেছি এটা ব্রেকিং আওয়ার্সের জন্য, এটা পুরোটাকে আমরা সিলেক্ট করব। এখানে আমাদের একটা কোশ্চেন আছে, ইনসার্ট টেবিলের পরে আমাদের একটা কোশ্চেন আছে যেটা হচ্ছে হাউ টু মার্জ 2 or more সেল, মানে একটা, দুটো সেল বা তার বেশি সংখ্যক সেলকে আমরা মার্জ করব কিভাবে, যুক্ত করব কিভাবে। যেমন এইখানে যে সেল কটা আছে সব কটাকে যুক্ত করে একটা সেল করব। তো এইভাবে আমরা পুরোটাকে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করার পরে চলে যাব লেআউট ট্যাবে। লেআউট ট্যাবে যাওয়ার পরে চলে আসবো মার্জ সেল। তো মার্জ সেলে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটা যুক্ত হয়ে গেছে। এবার এখানে আমরা লিখে দেবো ব্রেক টাইম, BREAK, ব্রেক, TIME, ব্রেক টাইম। তো ব্রেক টাইম লেখাটা আমাদের একটু আনটাইট লাগছে, এটাকে আমরা সিলেক্ট করে প্রথমে সেন্টার করব। তারপরে এখানে টেক্সট ডিরেকশান বলে একটা অপশান আছে, এটা আমরা লেআউট ট্যাব থেকে পাবো। প্রথমে সেন্টার করে নিতে হবে, তারপর টেক্সট ডিরেকশানে একবার ক্লিক করে দেবো। তো অটোমেটিক ব্রেক টাইম লেখাটা ঘুরে যাবে। তো এইভাবে আমরা এই জয়েন্টে ক্লিক করে এটাকে ছোট বড় করতে পারি। ব্রেক টাইম লেখাটা যতটা জায়গা নিয়েছে ততটা আমরা এখানে কভার করে দিই, হ্যাঁ। আর ফিফথ এটাকে একটু ছোট করে দিই, এটা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ। তো এইভাবে অ্যাডজাস্টমেন্ট আমরা লাইনে ক্লিক করে করতে পারি, যার যেরকম সাইজ দরকার সেই অনুযায়ী আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তো এইভাবে সাবজেক্টের নেম লিখে দিলে কিন্তু আমাদের এখানে টাইম টেবিলটা তৈরি হয়ে যাবে। যদি আমরা উপরে কোনো হেডিং দিতে চাই, হেডিং দেওয়ার জন্য আমরা টেবিলটাকে একটু নামাতে পারি নিচে, নিয়ে ওয়ার্ডার স্টাইল ব্যবহার করতে পারি। এখানে আমরা ইনসার্টে গিয়ে ওয়ার্ডার যেটা আছে ওয়ার্ডার ইউজ করে আমরা এখান থেকে হেডিংস দিতে পারি। যেমন আমরা গ্রিন কালারের উপরে বা ব্ল্যাক যে কোনো কালারের উপরে আমরা হেডিংসটা ইউজ করতে পারি। তো ইনসার্টে গিয়ে আমরা ওয়ার্ডারে যাই, তারপরে এখান থেকে আমরা ওয়ার্ডারের যে কোনো একটা স্টাইল নিয়ে নেব। ওয়ার্ডার স্টাইলটা আমাদের নিচে এসছে, মেশিনটা একটু হ্যাং করছে আমার। ইনসার্ট ওয়ার্ডার,
চলে এসছে। এবার এখানে আমরা লিখে দেবো টাইম টেবিল, টাইম টেবিল। তো টাইম টেবিল লেখার পরে আমরা টেবিলটাকে একটু নামিয়ে দেবো নিচে। জুম কন্ট্রোল ইউজ করে আমরা টেবিলটাকে নামাতে পারি। এখান থেকে আমরা এই প্লাসে ক্লিক করে টেবিলটাকে একটু নিচে নামিয়ে দেবো। তারপরে এই টাইম লেখাটা এখানে সেট করে দেবো, একটু সাইজ কমাতে হবে। তো টাইম টেবিল হেডিংটা হয়ে গেল। এখানে আমাদের মার্জিন অনেকটা বেশি ছাড়া আছে, এখান থেকে আমি মার্জিনটা একটু বড় করে দিই। এইভাবে মার্জিন বড় করে টেবিলটাকে অ্যাডজাস্টমেন্ট করা যায়। এইভাবে মার্জিন বড় করে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি যদি আমাদের নিচের দিকে একটু নামানো থাকে। তো সিম্পল এটা টাইম টেবিল আমাদের হয়ে গেল। এবার আমরা নতুন একটা পেজ নিয়ে আমরা টেবিলের যে বাকি পোর্শনগুলো আছে সেগুলো দেখে নেব। তো আমরা নতুন পেজ নেব কিভাবে, ক্লিক অন ফাইল মেনু, ক্লিক অন নিউ আসার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে আমরা ক্রিয়েটে ক্লিক করতে পারি। ক্রিয়েটে ক্লিক করলে একটা নতুন ডকুমেন্টস এখানে চলে আসবে। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন নতুন ডকুমেন্ট ইনসার্ট করব, এটা পোর্ট্রেট অবস্থায় থাকবে, মানে পেজটা কি আমাদের লম্বালম্বি অবস্থায় থাকবে। তো টেবিল ব্যবহার করে আমরা এখান থেকে আবার টেবিল ইনসার্ট করব। টেবিলে গিয়ে আমরা এইখান থেকেও টেবিল নিতে পারি। যদি আমাদের কলম প্রয়োজন হয় তো এইখান থেকে আমাদেরকে কাউন্ট করতে হবে 1 2 3 4 5। যেমন 5টা কলম দরকার, তো আমি 5 অবধি আমি কাউন্ট করে নিলাম। তারপরে নিচের দিকে আমরা রো কাউন্ট করতে পারি 2 3 4 5 6 রো। তো এইভাবে আমরা টেবিলটাকে ইনসার্ট করতে পারি। তো প্রথমে আমরা লিখলাম সিরিয়াল নাম্বার, লেটস এক স্টুডেন্ট অ্যাড্রেস রিপোর্ট রাখবো আমরা। তো সিরিয়াল নাম্বার লেখার পরে আমি এখানে লিখলাম নেম অফ স্টুডেন্ট। তারপরে আমরা এখানে লিখলাম ফাদার্স নেম। তারপরে এখানে লিখলাম অ্যাড্রেস। তারপরে কন্ট্যাক্ট নাম্বার। তো আমাদের লেটসে আমাদের 50টা স্টুডেন্টের নাম লিখতে হবে। তো আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট বা সিরিয়াল নাম্বার করব কিভাবে, প্রথমে সিরিয়াল নাম্বারের ঘরটাকে আমরা এই লাইনে ক্লিক করে ছোট করে নেব। নেম অফ দ্য স্টুডেন্ট এটাকে একটু ছোট করতে হবে। ফাদার্স নেম একই সাইজ হবে, তো আমরা এটাকে ইকুয়াল রেখে দেবো। অ্যাড্রেসটা আমাদের বড় থাকবে। কন্ট্যাক্ট নাম্বারটাকে আমরা একটু ছোট করতে পারি। তো এইভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায়। তারপরে আমরা এখানে সিরিয়াল নাম্বার এটাকে সিলেক্ট করে নিয়ে হোম ট্যাবে চলে যাব। হোম ট্যাবে আসার পরে এখানে আমরা বুলেটস নাম্বার যেটা ব্যবহার করেছিলাম নাম্বারিংয়ে চলে আসব। তো এইখান থেকে আমরা যে কোনো একটা নাম্বার নিয়ে নেব, যেমন এই 1 2 3 4 এই নাম্বারটা নিলাম। এবার যদি আমাদের ডেটা এন্ট্রি 5খানার বেশি হয়, একটা পেজে আমি 50টা ডেটা এন্ট্রি বা 5খানার বেশি যদি অ্যাড করতে চাই, লাস্ট সেলে আমাদেরকে আসতে হবে। এই যে লাস্ট সেল আছে, এখানে আসার পরে কিবোর্ডে আমাদের ট্যাব বাটন প্রেস করতে হবে। ক্যাপস লকের উপরে আমাদের যে ট্যাব বাটন আছে সেই ট্যাব বাটন প্রেস করে আমাদের এটাকে ইনক্রিজ করতে হবে। তো ট্যাব বাটন প্রেস করে রাখলে পরে আমরা দেখতে পাবো রোটা ইনক্রিজ হচ্ছে। তো এখানে আমাদের যে পরিমাণে পেজের সাইজ আছে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি 35 অবধি চলে এসছে স্টুডেন্ট, এবং আরও কিছু আমরা এন্ট্রি করতে পারি 36 7 38 39 40 স্টুডেন্ট আমরা এখানে ইজিলি এন্টার করতে পারি। পুরো পেজটাকে কভার করে নিয়েছে। তো এখানে যে পেজ সাইজ আছে সেটা হচ্ছে লেটার সাইজের পেজ। আমরা পেজ লেআউটে গিয়ে যদি সাইজ দেখি, এটা কিন্তু লেটার সাইজ হয়ে আছে। তো আমরা এটাকে A4 যদি করে নিই, তো A4 করে নিলে পরে পেজটা আর একটু বড় হয়ে যাবে, এবং এখান থেকে আমরা আরও কয়েকটা স্টুডেন্টের লিস্ট বাড়াতে পারি। 41 42 43 অবধি আমরা বাড়াতে পারি। তো লাস্টে একটু আমরা মার্জিন রেখে দিলাম। আর উপরে যদি আমরা হেডিং দিতে চাই,
ঠিক সিরিয়াল নাম্বারের আগে আমরা ক্লিক করে এন্টার দেব। তারপরে এন্টার দিলেই উপরে কার্সর আমাদের চলে আসবে। এখান থেকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট ব্যবহার করে আমরা হেডিংস দিতে পারি যে কোথাকার অ্যাটেন্ডেন্স বা কোথাকার স্টুডেন্ট ইনফরমেশান। তো আমরা এখানে লিখে দিলাম, একটা স্কুলের নাম লিখে দিলাম, লেটস সে নলহাটি হাই স্কুল ফর গার্লস। তারপরে আমরা এখানে নিচে লিখে দেবো স্টুডেন্ট অ্যাড্রেস রিপোর্ট ফর ক্লাস 5। তো এইভাবে আমরা হেডিংটাকে সিলেক্ট করে আমরা প্রথমে নো স্পেস করে নিতে হবে আমাদের। তারপরে এটাকে সেন্টার করে নিয়ে আমরা উপরের যে স্কুলের নামটা আছে, জেনারেলি স্কুলের নামটাকে একটু বড় করে দেবো, বোল্ড করে দেবো। তারপরে এটাকে আমরা একটু সামান্য বড় করে দিই, হয়ে গেল। তো হেডিং দেখে বোঝা যাবে অ্যাকচুয়াল আমাদের রিপোর্টটা কিসের, কোথাকার, কোন ক্লাসের স্টুডেন্ট অ্যাড্রেস রিপোর্ট, সেটা বোঝা যাবে। তো এইভাবে আমরা অফিসিয়াল এনভায়রনমেন্টে টেবিল ইনসার্ট করে বিভিন্ন রিপোর্ট জেনারেট করতে পারি। টেবিলের ওপরে যেমন আমরা কিছু মডিফিকেশান করতে পারি। কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় সে যদি এটা পিনকোড হয়, পিনকোড, তো পিনকোড আমরা সিম্পল এটা লিখে দিতে পারি, অথবা আমরা পিনকোডের জন্য এটা বক্স করতে পারি। তো এটাকে পুরোটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব লেআউটে যাওয়ার পরে কী করব, স্প্লিট সেলে যাওয়ার পরে এখানে শুধু আমরা কলমটাকে করে দেবো 6। হ্যাঁ, ওকে। তো কলমটা 6 হয়ে গেল। মানে এখানে আমি পিনকোডটা এইভাবে লিখতে পারি, যেমন 73124 তো এইভাবে আমরা পিনকোডটা জেনারেট করতে পারি। তো টেবিলকে পরে স্প্লিট করা যায়, এখান থেকে আমরা স্প্লিট সেল করতে পারি। আর মার্জ তো আমরা দেখে নিয়েছি, যেমন এখানে প্রথম 5 জন স্টুডেন্টের অ্যাড্রেস একই, তো আমরা অ্যাড্রেসটা একবারই লিখতে পারি। তো তার জন্য এটাকে মার্জ করতে হবে। এটাকে আমি সিলেক্ট করে মার্জ সেল করে দিতে পারি। মার্জ সেল করে দিয়ে এটা আমরা অ্যাড্রেসটা মিডিল বরাবর লিখে দিতে পারি। লেটস আমি বললাম নলহাটি, বীরভূম। তো এই অ্যাড্রেসটা বোঝাচ্ছে কার, সেন্টার করে দিই। এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের, এই প্রথম 5 জন স্টুডেন্টের। তো এইভাবে মার্জ করে আমরা শর্ট ডেটা টাইপ করে আমরা রিপোর্টসটা জেনারেট করতে পারি। যদি আমাদের টেবিল ডিলিট করার থাকে তাহলে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করতে পারি। ডিলিটের জন্য আমাদের বিভিন্ন অপশান আছে, যেমন আমাদের টোটাল স্টুডেন্ট 35 আছে, তো আমরা এখান থেকে 36 থেকে সিলেক্ট করে আমরা বাকিটা ডিলিট করতে পারি। তার জন্য আসতে হবে ক্লিক অন, প্রথমে সিলেক্ট করব আমরা। সিলেক্ট করার পরে আমরা চলে আসব ডিলিট অপশানে। তো টেবিলটা পুরো ডিলিট হয়ে যাবে। সিলেকশানটা আমাদের একটু প্রবলেম হয়েছে। সিলেকশান করার পরে আমরা প্রথমে চলে আসব লেআউট ট্যাবে আসার পরে ডিলিটে যাব। এখানে টেবিল যদি আমরা করি তাহলে পুরোটাই ডিলিট হয়ে যাবে। তো আমরা রো ডিলিট করতে চাই, তো ডিলিট রোতে ক্লিক করব। তাহলে এখানে আমাদের শুধু রোটাই ডিলিট হবে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম কিভাবে টেবিল ইনসার্ট করতে হয় এবং টেবিলের আন্ডারে কীরকম ধরনের প্রজেক্ট করা যেতে পারে। তো নেক্সট ক্লাস আবার আলোচনা হবে নতুন থিওরি নিয়ে। থ্যাংক ইউ, গুড বাই।